আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বড় মাছের মাথা দিয়ে হেলেঞ্চা শাকের ঘন্ট। অনেকেই বলবে এই রেসিপি আবার দেখানোর কি আছে? তবে এটা এত মজার, আমার জানা মতে এটা অনেকেই কিন্তু খায় নাই। শাক তো আমরা ভাজি ভর্তায় খেয়ে থাকি। তবে এভাবে রান্না করলে যে এত বেশি মজা লাগে, রান্নাটা না করলে বুঝতেই পারবেন না। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলের মধ্যে ২ টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপরে ২ টেবিল চামচ আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ব্রিগেড মাছের মাথা। তবে যেকোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই হেলেঞ্চা শাকের ঘন্ট রান্না করা যায়, যেটা খেতে ভীষণ মজা লাগে। সামান্য একটু পানি দিয়ে মাছের মাথাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ৭-৮ মিনিটের মতো রান্না করব। আর ৭-৮ মিনিট রান্না করতেই কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে। এখন যেটা করতে হবে, খুন্তির সাহায্যে মাছটাকে ভালো করে ভেঙে দিতে হবে। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়েছি। এখন আমি এর মধ্যে হেলেঞ্চা শাক দিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় কিন্তু এই শাকের নাম হেলেঞ্চা শাক। আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি ৫-৭ মিনিট রান্না করতেই কিন্তু শাক অনেকটাই কমে গিয়েছে। যখন দেখব শাকগুলো অনেকটা কমে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলু আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন খুন্তি দিয়ে সবকিছু ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ। মোটামুটি মিডিয়াম হিটে আমি আরও ১০ মিনিট মতো রান্না করেছি। আর এর মধ্যেই কিন্তু আলু আর শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই শাকের ঘন্ট যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি এই খাবারটা আপনার মুখে লেগে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।